What's up guys? Welcome to a 175. আজকেরা ব্যবসার একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা সবেমাত্র একটা ব্যবসা শুরু করেছে তারা হয়তো এটা সম্পর্কে কোনো কিছু নাই জানতে পারে, কিন্তু যারা অনেকদিন যাবত ধরে ব্যবসা বাণিজ্য করছে তাদের মধ্যে এরকম অনেক বান্দাই আছে যাদের স্টিল এই বিষয় সম্পর্কে কোনো ক্ল্যারিটি নাই, যার ফলে প্রতি মাসেই তারা তাদের মনের অজান্তেই ব্যবসায় একটা বড় লস করে ফেলছে। তো কি সেই জিনিস জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। জিনিসটা হচ্ছে প্রাইজিং প্ল্যান। তোমরা অনেকেই হয়তো ভাবো যে 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে 700 টাকা বা 800 টাকায় বিক্রি করা মানেই হচ্ছে ব্যবসা। ভাবো যে 500 টাকা তো আমি কিনেছি, বেচতেছি 800 টাকায়, 300 টাকা আমার লাভ, আমি তো লাভ করে ফেলছি, আমার তো এখন ব্যবসা পুরো একদম আগুন, আমি 300 লাভ করে ফেলছি। তো এইখানে যারা এই জিনিসটা ভাবো, আমি বলে রাখি তারা অনেক বড় সড়ো একটা ভুল করছো এবং ফিউচারে তোমরা অনেক বড় একটা লসের সম্মুখীন হবা। আবার তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করব, আমি এটার প্রাইজিংটা কিভাবে করব, এটার দাম আমি কীরকমভাবে রাখলে আমার সেলটা বা সব দিক থেকে ভালো হবে। অনেকে বেশি দাম রাখতে ভয় পাও যে কাস্টমার হয়তো দাম বেশি দেখে কিনবে না, অ্যাভয়েড করে যাবে। আবার দাম একটু লাভ একটু হয়তো কমায় রাখলাম, দামটা প্রাইসটা ডাউন করলাম, কাস্টমার ভাবলো যে নকল প্রোডাক্ট সেল করতেছে, এভাবে অ্যাভয়েড করে যাবে। তো অনেকে আসলে এই কনফিউশনে পড়ে যাও যে প্রোডাক্টের নিয়ে যে বিজনেস শুরু করব দামটা আসলে কীরকম রেঞ্জে রাখবো। তো এই ডাউটটা আমি আজকের একটু ক্লিয়ার করার চেষ্টা করব, আর একটু ক্যালকুলেশন নিয়েও তোমাদের একটা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সো প্রথমে আসি ক্যালকুলেশনের পার্টে। ফর অ্যান এক্সাম্পল, আমি ধরে নিলাম তুমি অনলাইনে একটা চশমা সেল করবা, একটা সানগ্লাস সেল করবা, যার দাম হবে 1000 টাকা, আর তুমি সেই সানগ্লাসটা বাজার থেকে ক্রয় করলা ধরো 700 টাকা দিয়ে। এখন তুমি ভাবলে যে আমি কিনেছি 700 টাকায়, আমি বেচবো 1000 টাকায়, তাহলে আমার 300 টাকা লাভ। তো এটা কিন্তু আসলে লাভের মধ্যে পড়ে না, ইটস আ গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে হচ্ছে যখন তুমি একটা প্রোডাক্ট সেল করে দাও ইনিশিয়াল স্টেজে, যেটা আসলে প্রফিট হিসেবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে গ্রস প্রফিট। তো তোমার গ্রস প্রফিট হচ্ছে এখানে 300 টাকা। এখন তুমি একটা বিষয় ভালো মতো হিসাব করো, সেটা হচ্ছে তুমি তো অনলাইনে যখন এটা সেল করবা সানগ্লাসটা, তোমাকে অবশ্যই কিন্তু অনলাইনে অ্যাড দিতে হবে। তো সেখানে কিন্তু একটা খরচ চলে আসে। তারপরে তুমি যেখান থেকে এই সানগ্লাসটা ক্রয় করেছো সেখানে তোমার একটা গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ গিয়েছে, সেই খরচ তোমাকে এর মধ্যে ইনক্লুড করতে হবে। এরপরে যেহেতু তুমি অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে সানগ্লাসটা সেল করবা, তাহলে তোমাকে ভালো একটা কন্টেন্ট বানাইতে হবে। হয়তো সেটা হইতে পারে সানগ্লাসের ছবি বা সানগ্লাসের একটা সুন্দর ভালো একটা ভিডিও, যেটা তুমি হয়তো কোনো লোকজন বা এজেন্সির মাধ্যমে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করে তৈরি করেছো, যার জন্য সেখানে তোমার একটা খরচ গিয়েছে। তো সেই খরচটা এখানে কিন্তু যোগ হবে। এরপরে আসছে প্রোডাক্টের প্যাকেজিং। যেহেতু তোমার চশমার মূল্য 1000 টাকা, সেক্ষেত্রে তোমার চশমার প্যাকেজিংটাও কিন্তু একটু ভালো কোয়ালিটির হইতে হবে, একটু প্রিমিয়াম হইতে হবে। তো সেই খরচাটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। এরপরে আসছে রিস্ক ম্যানেজমেন্ট কস্ট। তোমাকে এরকম সিচুয়েশন মাঝে মধ্যে ফেস করতে হইতে পারে যেখানে কাস্টমার তোমার প্রোডাক্টটা রিসিভই করে নাই, বা জোরে আঘাত পেয়ে প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু পার্সেলটা তোমাকে আবার তোমার কাছে ব্যাক নিয়ে আসতে হবে। তো তার একটা খরচ তোমাকে কিন্তু সেই ডেলিভারি কোম্পানিকে দেওয়া লাগবে। তো এর একটা খরচ কিন্তু এখানে যুক্ত হবে। তো দেখো এখানে যতগুলা আমি খরচের কথা উল্লেখ করলাম, যদি এগুলো কাউন্ট করা হয় তোমার ওই 300 টাকা খুঁজেও পাওয়া যাবে না। এইগুলা তো জাস্ট আমি বললাম কেবল খরচের কথা। এরপরে তোমার তো নিজের একটা লাভ থাকতে হবে। তারপরে তুমি যে সময় দিয়েছো, তোমার একটা পরিশ্রম, একটা খাটনি গিয়েছে এই প্রোডাক্টগুলো সোর্সিং করতে, কাজবাজ করতে, তার একটা দাম আছে না? তো এইগুলা কীভাবে উঠাইবা তুমি? সুতরাং যদি তুমি ভেবে থাকো যে 700 টাকায় একটা সানগ্লাস কিনে সেটাকে 1000 টাকায় সেল করে 300 টাকা প্রফিট করছো, তাহলে আমি বলবো যে তুমি বিজনেস করে লস করছো, লাভ করছো না। কেননা এখানে প্রোডাক্টের দাম অলরেডি 700 টাকা, তারপরে এখানে মার্কেটিং কস্ট আছে, প্যাকেজিং কস্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট কস্ট আছে, আরও খুঁটিনাটি অনেকগুলা কস্ট এখানে আছে। তো এতগুলা খরচের কারণে তোমার নেট প্রফিট মার্জিন হবে একদম
মাইনাস, মানে তোমার নিজের পকেট থেকেই টাকা আরো দেওয়া লাগবে। এখন যদি তুমি 700 টাকার ওই সানগ্লাসটা বিক্রি করে প্রফিটেবল হইতে চাও, তাহলে তোমাকে কি কি করতে হবে সেটাই এখন আমি বলছি। প্রথমত ওই চশমার দামের সাথে প্রত্যেকটা বড় খরচ এবং ক্ষুদ্র খরচ যোগ করো, একটা যেন বাদ না যায়। বিশেষ করে তোমার পার পিস চশমার জন্য আমি মার্কেটিং বাজেট ধরলাম $2। যেহেতু চশমার দাম বেশি সেহেতু এখানে মার্কেটিং কস্টটাও যাবে বেশি, তো যার জন্য আমি সর্বোচ্চ ধরলাম এখানে যাবে হচ্ছে $2। তো মার্কেটিংয়ে এখানে চলে গেল তোমার অলমোস্ট 300 টাকা। এরপরে যেহেতু তোমাকে মার্কেটে যে ঘোরাঘুরি করে সেই চশমাটা কিনতে হয়েছে, সেখানে তো অবশ্যই একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, তো সেখানে আমি ধরলাম প্রতি চশমা পেছনে 10 টাকা, মানে হচ্ছে 310 অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আসছে প্রোডাক্টের প্যাকেজিং কস্ট। যেহেতু তোমার চশমাটার প্রাইস রেঞ্জটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে, সেহেতু তোমাকে সেখানে প্যাকেজিংটাও দিতে হবে একটু প্রিমিয়াম, যার জন্য তোমাকে এখানে ভালো একটা খরচ করতে হবে। তো আমি ধরলাম এখানে তোমার গেল 50 টাকা। এরপরে তুমি তোমার চশমার যে ফটোশ্যুট করেছো বা ভিডিও শ্যুট করেছো, সেখানে আমি ধরলাম পার চশমার জন্য 50 টাকা। তো এখনো পর্যন্ত খরচ হয়েছে টোটাল 410 টাকা। এরপরে আসছে রিস্ক ম্যানেজমেন্ট কস্ট, সেখানে আমি ধরলাম আরও যাবে 60 টাকা। এরপরে আসছে তোমার অফিসের ভাড়া, বিদ্যুৎ বিল আর এমপ্লয়ি খরচ, তো সেখানে আমি তিনটা মিলে ধরলাম আসলো 100 টাকা। তো অলরেডি কিন্তু মোট খরচ চলে এসেছে 560 টাকা। তারপরে তুমি যখন এই প্রোডাক্টটা সোর্সিংয়ে যাচ্ছ, এদিক ওদিক ঘুরছো, তুমি হয়তো কিছু খাওয়া দাওয়া করছো, ধরলাম 40 টাকা। টোটাল কস্ট হচ্ছে এখানে 600 টাকা। এখানে তোমার লাভের অংশ কিন্তু এখনো যোগ করাই হয় নাই। তো আমি ধরলাম যে তোমার প্রফিট, তোমার সময়ের মূল্য, তোমার পরিশ্রম আর তোমার ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসছে টোটাল 300 টাকা আমি ধরলাম। এখন যদি সব যোগ দেই, 700 যোগ 600 টাকা তোমার হচ্ছে 1300 টাকা। এরপরে তোমার লাভের 300 টাকা, তাহলে হচ্ছে 1300 আর 300 1600 টাকা। সুতরাং যদি তুমি 700 টাকার একটা চশমা বিক্রি করে লাভ করতে চাও ব্যবসায়, তোমাকে সেই প্রোডাক্টটা বিক্রি করতে হবে 1700 টাকায়। এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে ভাই আপনি লাভের অংশে টাকার অ্যামাউন্টটা বেশি ধরছেন, 300 টাকা আমার লাগবে না, আমার 100 হইলেই ইনাফ। এখন যদি তুমি লাভ হিসাবে মাত্র 100 টাকায় তোমার কাছে রাখো, তুমি কিন্তু নিজেও চলতে পারবে না আর তোমার ব্যবসাটাকেও ভালো করে গ্রো করতে পারবে না। তো যার জন্য তোমাকে কিন্তু লাভের অংশটা বেশি পরিমাণ রাখাই লাগবে। এরকম ছোট ছোট লাভ রেখে আসলে ব্যবসা বড় করাটা পসিবল হবে না। ব্যবসা মূলত বড় হয় তখনই যখন তুমি একটা প্রোডাক্ট বিক্রি করে লাভবান হচ্ছ এবং সেই লাভের টাকাটা আবার ব্যবসায় রিইনভেস্ট করছো। মূলত এইভাবে কিন্তু একটা ব্যবসা আস্তে আস্তে গ্রো করে বড় হয়। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন তোমরা কোনো কিছু বিক্রি করবা, কোন কোন খরচগুলা এর মধ্যে নিয়ে আসবা, কিভাবে ক্যালকুলেশন করবা, প্রত্যেকটা প্রসেস তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো গাইস, প্রাইজিং প্ল্যানটা আজকের সম্পূর্ণ শেষ করতে পারি নাই, যার জন্য পার্ট 2 ইনশাল্লাহ আমি আগামীকাল নিয়ে আসবো। ওইটাও বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও। ওকে গাইস, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।